ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের আমি একটি সংস্কৃতের সেট আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের পর্ষদ দ্বারা প্রকাশিত, ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার। এই বইটার থেকে তোমরা যদি কোশ্চেন করো আমার কাছে নিতে পারবে। তো দেখো তোমরা, ঠিক আছে, শুধু সংস্কৃত না, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি, হিস্ট্রি আমার কাছে আছে, ঠিক আছে। আমি প্রত্যেক দিন একটা করে সেট নিয়ে আলোচনা করব। দেখো তাহলে প্রথম প্রশ্ন তোমাদের হচ্ছে গদ্যাংশ থেকে যেটা আসবে, রাজবাহন রাজবাহনকে ব্রাহ্মণোধম বলেছিলেন কে? এটা উত্তর কী হবে? তোমরা সবাই জানো, চণ্ডবর্মা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রাজবাহন ও অবন্তী সুন্দরী কিসের স্বপ্ন দেখেছিল? সবাই জানো এটা, রাজহংসের। নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। তু স্বভাব ধীরহ, এখানে স্বভাব ধীর বলতে কাকে বোঝানো হয়েছে? এটা উত্তর হবে রাজবাহনকে। নেক্সট কোশ্চেন, মালব রাজের মালবের রাজা কে ছিল? মালব রাজ অ্যাকচুয়ালি, ঠিক আছে। মালব রাজ্যের যে শাসক ছিলেন তার নাম মানসার। পরের প্রশ্ন 5 নম্বর দেখো, স্তম্ভ মিলনও শত্রুর বশ্যতা স্বীকার করেন কে? তারপরে পুষ্পধ্ববের দ্বারা নিহত হন কে? ঠিক আছে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, মিলিয়েও দিচ্ছি। এটা হচ্ছে শত্রুর বশ্যতা স্বীকার করেন রাজবাহন, ঠিক আছে। তারপর 2 নম্বর, পুষ্পধ্ববের দ্বারা নিহত হন কে? দারুবর্মা। রাজবাহনের মতে বিপদ সৃষ্টি করেছেন কে? দেবতা। আর লাস্ট যেটা আছে, মগধ রাজ্যের শাসক কে? রাজহংস। তাহলে অ্যান্সার হবে সি নম্বর অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, এবার হচ্ছে কবিতা থেকে আসবে তোমাদের, যোগ কর্মসু কৌশলম থেকে। কারা সকলকে উপদেশ দিবেন? তত্ত্বদর্শী জ্ঞানীরা। জ্ঞানের আগুনে পণ্ডিত ব্যক্তির কী দগ্ধ হয়? 7 নম্বর প্রশ্ন, ঠিক আছে, এটা হচ্ছে কর্ম। শূন্যস্থান পূরণ করো। ইহলোকে ড্যাশ সমান পবিত্র আর কিছু নেই। 8-এর এটা কোনটা হবে বলো তো? 8-এর বি, রূপের। নেক্সট কোশ্চেন, জ্ঞানকে আচ্ছন্ন করে জ্ঞানকে আচ্ছন্ন করে? 9 নম্বর প্রশ্নটা কী হবে? কাম। 10, সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প চিহ্নিত করো। গীতা রামায়ণের অংশ বিশেষ, এটা সত্যি না মিথ্যা? ঠিক আছে, তোমাদের জানতে হবে। তাহলে 10 নম্বর। তারপরে আছে গীতা পাঠ পরমাত্মা লাভের উপায়। 3 নম্বর আছে সমস্ত শাস্ত্রের সার গীতা। তারপরে 4 নম্বর আছে গীতার মর্মবাণী চিরনিত্য। কোনটা সত্য, কোনটা মিথ্যা? গীতা রামায়ণের অংশবিশেষ না, গীতা হচ্ছে মহাভারতের অংশবিশেষ। গীতা কোথায় আছে? মহাভারতে আছে, ঠিক আছে, শ্রীমদ্ ভগবদ্ গীতা। এটা হচ্ছে মিথ্যা। গীতা পাঠ পরমাত্মা লাভের উপায়, এটা সত্যি কিন্তু, ঠিক আছে। সমস্ত শাস্ত্রের সার গীতা, এটাও সত্য। আর গীতার মর্মবাণী চিরনিত্য, এটাও সত্য। তাহলে কি 2, 3, 4 হচ্ছে সত্য, সি নম্বরে আছে। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে নাটক অভিজ্ঞান শকুন্তলম থেকে। কোন মতে দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয়েছিল? গান্ধর্ব মতে, এটা সবাই জানো। তারপরে 12 নম্বর, অয়ম অহং ভো, এটা কার উক্তি? এটা নেপথ্যে, গল্পে যখন পড়বে দেখবে এটা নেপথ্য থেকে শোনা যায়, ঠিক আছে। নেপথ্য মানে কি? নেপথ্য মানে পদ্মার আড়াল থেকে। অয়ম অহং ভো, কার উক্তিটা? দুর্বাসার উক্তি, ঠিক আছে, ঋষি দুর্বাসা। নেক্সট প্রশ্ন দেখো, কো নাম উষ্ণ উদকেন নবমালিকাং সিঞ্চতি, ঠিক আছে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। সঙ্গে আর একটা আছে রক্ষিতব্য খলু, যেটা আছে, এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট। প্রকৃতি পেল বা প্রিয় সখী। তারপরে হচ্ছে ন তাদৃশা আকৃতি, এরকম একটা লাইন আছে, হ্যাঁ, ন তাদৃশা আকৃতি বিশেষা, এরকম একটা লাইন আছে। এই 3টে লাইন খুব ইম্পর্টেন্ট এখানকার। তাহলে 13 নম্বরটা দেখো, 13 নম্বরের অ্যান্সার কী হবে? এটা হচ্ছে কে কাকে উক্তিটি করেছেন? এটা হচ্ছে প্রিয়ঙ্বদা হবে। প্রিয়ঙ্বদা শকুন্তলাকে করেছেন, সি নম্বর অ্যান্সার। শকুন্তলার পালক পিতা কে? শকুন্তলার পালক পিতা কে? এটা সবাই জানো, কর্ণ। পরের প্রশ্ন দেখো, সত্য মিথ্যা। ঋষি দুর্বাসা অভিশাপ মুক্তির উপায় অনসূয়াকে বলেছিলেন। ঋষি দুর্বাসার অভিশাপ অভিজ্ঞান প্রদর্শনের দ্বারা প্রশমিত হয়। অভিজ্ঞান শব্দের অর্থ কী? যদি অভিজ্ঞান শকুন্তলম থেকে প্রশ্নটা আসে তাহলে কী হবে? অভিজ্ঞান শব্দের অর্থ কিন্তু স্মারক চিহ্ন, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথমটা কি? ঋষি দুর্বাসা অভিশাপ মুক্তির উপায় অনসূয়াকে বলেছিলেন, এটা কিন্তু সত্য হবে, ঠিক আছে। আর ঋষি দুর্বাসার অভিশাপ অভিজ্ঞান প্রদর্শনের দ্বারা প্রশমিত হবে, এটাও সত্য, ঠিক আছে। গল্পের শেষে এটা আছে। তো দেখবে এটা হচ্ছে দুইটাই সত্য, তাহলে কি এ নম্বর হবে। নেক্সট ব্যাকরণ।
অপত্য শব্দের অর্থ কী? অপত্য শব্দের অর্থ কিন্তু বংশধর, ঠিক আছে। মরুৎ যোগ মতুপ যোগ মরুত্তৎ, এখানে কোন সূত্রের প্রয়োগ ঘটেছে, ঠিক আছে, এটা আমি এখন বলছি না, ঠিক আছে। দুইটার মধ্যে আমার একটু ডাউট হচ্ছে, আমি এটা পরে কমেন্টে জানিয়ে দেবো, দেখবে সবাই। ব্যুৎপত্তি নির্ণয় করো, এটা হচ্ছে বৃদ্ধ যোগ ইষ্ঠন, খুব ইম্পর্টেন্ট। একটা আছে প্রশস্য, আছে বৃদ্ধ, এগুলো সব কিন্তু একই রকম, প্রশস্য এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ইয়সুন ভূয়স, ঠিক আছে, কোনটা কী হবে? দেখো ইয়সুন আর হচ্ছে ইষ্ঠন কাদের সঙ্গে যুক্ত হয়? মূল শব্দ না পরিবর্তিত রূপ, ঠিক আছে, এটা হচ্ছে মূল শব্দের সঙ্গে যুক্ত হয়, তাহলে বহু হবে। আর তরপ আর হচ্ছে তমপ, এই দুটো কার সঙ্গে যুক্ত হয়? এই দুটো হচ্ছে পরিবর্তিত রূপের সঙ্গে। যদি না জানো আমাকে বলবে, আমি একটা ভিডিও বানিয়ে দেবো, 15-20টা নিয়ে আলোচনা করবো। ওই 15-20টা থেকেই ইয়সুন ইষ্ঠন বা তরপ তমপ ওখান থেকেই আসবে, এর বাইরে আসবে না। তাহলে 19-এর অ্যান্সার হচ্ছে বহু, ঠিক আছে, বহু যোগ ইয়সুন ভূয়স। নেক্সট কোশ্চেন দেখো 20, একদম সহজ, নাম ধাতু, ঠিক আছে। অসুবিধা থাকলে বলবে, আমি ভিডিও নিয়ে আসবো। আমি অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, অনেক দিন থেকে আমি ভিডিও কিন্তু দেই না চ্যানেলে, দেখবে। 20 নম্বর কি? পুত্রিয়তি। পুত্রিয়তি তয়রশ্মি থাকা মানেই কস প্রত্যয় হবে, এখানে কোনো কিছুই দেখার দরকার নেই, ঠিক আছে। তয়রশ্মি, কিন্তু তার আগে একটু দেখতে হবে, এখানেও তয়রশ্মি আছে, আবার পরে বলতেই পারো এখানেও তো তয়রশ্মি আছে, এটা কস হলো না কেন, ঠিক আছে। এগুলো হচ্ছে নিয়ম আছে, কিছু নিয়মগুলো জানতে পারলে একদম সহজ মনে হবে। দহিত্র, দহিত্রটা হচ্ছে অন প্রত্যয় হবে। শুকায়তে তয় একার আছে, এটা হচ্ছে আত্মনেপদী, আত্মনেপদী কংয়ের সঙ্গে হয় সবসময়, ঠিক আছে। আর হচ্ছে একটা কি ধন কাম্যতি, এটা হচ্ছে কাম্যস প্রত্যয়, ধন কাম্যতি হচ্ছে কাম্যস প্রত্যয় বি, হলো। পরের প্রশ্ন দেখো, তাহলে অ্যান্সারটা বললাম না, অ্যান্সারটা হবে ডি নম্বর অপশনটা, ঠিক আছে, আমি তো করেই দিলাম। নেক্সট দেখো, প্রাতিপদিকের অর্থে কোন বিভক্তি হয়? প্রথমা হয়। অপবর্গ শব্দের অর্থ কী? অপবর্গের তৃতীয় বিভক্তি হয়, কিন্তু হ্যাঁ, অপবর্গ শব্দের অর্থ হচ্ছে ফল প্রাপ্তি। পিতা পুত্রেণ গচ্ছতি আছে, দেখো এখানে সহটা উজ্জ্ব আছে, পিতা পুত্রেণ গচ্ছতি, এটা সহযুক্ত অপ্রদানে। তারপরে হচ্ছে একটা শূন্য, একটা হচ্ছে শূন্যস্থান, এটা হচ্ছে তোমার কারকের সূত্র, ঠিক আছে। অধিসিং স্থাসাং কী হবে? কর্ম, অধিসিং স্থাসাং কর্ম। স্বতন্ত্র কর্তা, সূত্রটি কোন কারকের? এটা কর্তৃকারকের। নেক্সট কোশ্চেন দেখো, পুত্র হিতম। হিতম শব্দটা যদি থাকে তাহলে চতুর্থী হয়, তাহলে পুত্র শব্দের চতুর্থীতে কী আছে? পুত্রাই আছে, নর শব্দের মতো, নরায় যেরকম এখানে পুত্রায়, তাহলে হচ্ছে পুত্রাই হিতম, চতুর্থী, ষষ্ঠ, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। নেক্সট, রাজ্ঞপুত্র। রাজ্ঞপুত্র খুব ইম্পর্টেন্ট, গতবার এসেছিল, ঠিক আছে। রাজ্ঞপুত্র, রাজপুত্র, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাজপুত্র এরকম অনেক আছে, ঠিক আছে। অভাব অর্থে অবৈভাব সমাস নিষ্পন্ন পদটি কী? অভাব অর্থে নির্জনম। আরেকটা আছে দুর্ভিক্ষম হয়, নির্জনম হয়, ঠিক আছে। এগুলো পড়বে, একদম সহজ, কিন্তু কয়েকটা পড়লেই হয়ে যাবে। তারপর দেখো 29 নম্বর, উপগঙ্গম ড্যাশ সমাসের উদাহরণ। উপ সামনে থাকাই মানে সঙ্গে সঙ্গেই অবৈভাব সমাস হবে, ঠিক আছে। নেক্সট, এবার স্তম্ভ দিয়েছে একটা, ঠিক আছে। 30 নম্বর, পূর্বপদের অর্থ প্রদান হয়, এটা কখন, কোন সমাসে? এটা হচ্ছে অবৈভাব সমাসে, ঠিক আছে। উত্তর পদের অর্থ প্রদান কখন হয়? এটা হচ্ছে তৎপুরুষ সমাসে। যেহেতু তোমাদের এই দুইটাই সিলেবাসে আছে, কিন্তু আর পরের দুইটা কিন্তু নেই, এই দুইটা যদি পড়ো অটোমেটিক হয়ে যাবে। দেখো একের বি কোথায় আছে? একের বি দেখো, এতেও নাই, সিতে নাই, ডিতে নাই, দেখো বিতে আছে, তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে। আর দুইটা তোমাদের না মিলালেও চলবে, তাও আমি বলে দিচ্ছি। অন্য পদের অর্থ প্রদান, এটা হচ্ছে বহুব্রী, আর উভয় পদের অর্থ প্রদান হচ্ছে দ্বন্দ্ব। নেক্সট প্রশ্ন, পুরাণ লক্ষণে মন্বন্তর কথাটির অর্থ কী? মন্বন্তর মানে, মন্বন্তরটা সন্ধি করো, দেখো তাহলেই তোমরা পারবে। মনু যোগ অন্তর মানে এক মনুর কাল থেকে আরেক মনুর কাল, অর্থাৎ এক মনুর শাসনকাল, ঠিক আছে। শূন্যস্থান পূরণ করো। ক্ষুদ্রতম পুরাণ, বৃহত্তম পুরাণ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। দেখো হচ্ছে ক্ষুদ্রতম পুরাণ হচ্ছে কুর্ম পুরাণ। নেক্সট প্রশ্ন, ব্রহ্মাণ্ড পুরাণের পাদক্রম হলো, এই কোশ্চেনটা একটু আমার গণ্ডগোল লাগতেছে, ঠিক আছে। এটা ব্রহ্মাণ্ড পুরাণের 4টা পাদক্রম আছে, ঠিক আছে। সেটা হচ্ছে প্রক্রিয়াপদ, অনুষঙ্গপদ, উপদ্ধত পদ, আর হচ্ছে উপসংহার পদ। কিন্তু এখানে ভূমি সৃষ্টি পাতাল স্বর্গ আছে, এটা একটু আমার একটু গণ্ডগোল লাগছে, ঠিক আছে। আমি এটা দেখে তাও পরে জানিয়ে দেব। কর্ণভারম,
34। কর্ণভরম নাটকটির উৎস কী? কর্ণভরম নাটকটির উৎস কী হবে বলো? এটা হচ্ছে মহাভারত কিন্তু, ঠিক আছে। আর অভিষেক নাটক কোন উৎস কী হবে? অভিষেক কিন্তু রামায়ণ। কালিদাসের নাটক কয়টি? কালিদাসের নাটক 3টি। কী কী? অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমোর্বশীয়ম, আর হচ্ছে মালবিকাগ্নি মিত্রম। নেক্সট প্রশ্ন, মহাবীর চরিত্রের নায়ক নায়িকা কে? এটা হচ্ছে মহাবীর চরিত্রের নায়ক নায়িকা রাম সীতা, আর দুষ্যন্ত শকুন্তলা কিন্তু অভিজ্ঞান শকুন্তলমে, ঠিক আছে। সত্য মিথ্যা দেখো, অভিষেক নাটকটি মহাভারত অবলম্বনে রচিত। এখানে অভিষেক একটু আগে আমি বললাম অভিষেক নাটকটি রামায়ণ অবলম্বনে রচিত, তাহলে এটা হচ্ছে মিথ্যা হলো। তারপরে 2 নম্বর, দ্যুতবাক্য নাটকটি রামায়ণ অবলম্বনে লেখা। এই দ্যুতবাক্য আবার হচ্ছে এটা মহাভারত অবলম্বনে লেখা, এটাও মিথ্যা তাহলে, ঠিক আছে, দুটো মিথ্যা। কুমার সম্ভব একটি মহাকাব্য, এটা সত্য। মেঘদূতম একটা গীতিকাব্য। কীরকম গীতিকাব্য? মেঘদূতম হচ্ছে প্রেমমূলক গীতিকাব্য, আর হচ্ছে জয়দেবের গীত গোবিন্দ হচ্ছে ভক্তিমূলক গীতিকাব্য, ঠিক আছে। তাহলে দেখো 1 আর 2 মিথ্যা, কোথায় আছে? এ নম্বর অপশনে আছে, সত্য এটা, তো এটা না, 1 নম্বর এতে না, তাহলে মিথ্যা কোথায়? এই দেখো সি নম্বরে আছে, ঠিক আছে। 3, 4 সত্য, 1, 2 মিথ্যা। নেক্সট প্রশ্ন দেখো, 38 নম্বর, আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটি কটি ভাগে বিভক্ত? 2টি ভাগে বিভক্ত, ঠিক আছে। ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হলো ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। নেক্সট, আর্যাষ্ট শতক এর 3য় পরিচ্ছেদের নাম কি? এটা হচ্ছে গোলপদ, ঠিক আছে, আর্যভট্টের। আর্যাষ্ট শতককার আর্যভট্টের একটা গ্রন্থ, এর 3য় পরিচ্ছেদের নাম গোলপদ। এই হচ্ছে তোমাদের আজকে 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। নেক্সট যে মডেল কোশ্চেন পেপার আছে তোমাদের পর্ষদ দ্বারা প্রকাশিত, এটা হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে। এটা আমি পরের দিন আমি তোমাদের আলোচনা করব, ঠিক আছে। সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে যাতে সবাই দেখতে পারে, ঠিক আছে। বাই।